প্রকৃতি একদিকে যেমন শান্ত, স্নিগ্ধ এবং মনোরম, তেমনি তার আরেক রূপ ভয়ঙ্কর এবং বিধ্বংসী। ভাবুন তো, আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যার চারপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দিয়েছে, কিন্তু সেই সৌন্দর্যের গভীরে লুকিয়ে আছে এক অদৃশ্য মৃত্যু ফাঁদ। পৃথিবীর বুকে এমন কিছু স্থান রয়েছে যা প্রকৃতি নিজের হাতে সাজিয়েছে, তবে তা মানুষের জন্য নয়। এই জায়গাগুলিকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থান বলা হয়, যেখানে এক মুহূর্তের অসতর্কতা বা একটি ভুল পদক্ষেপই হতে পারে আপনার জীবনের শেষ ভুল। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর সেই সব ভয়ঙ্কর এবং শ্বাসরুদ্ধকর জায়গায় যেখানে পদে পদে বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। এই স্থানগুলির কথা শুনলে আপনার মনে হবে এ যেন কোনো কল্পবিজ্ঞানের গল্প, কিন্তু বাস্তবে এদের অস্তিত্ব রয়েছে। তাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রকৃতির এই চরম রূপে সাক্ষী হন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন, যাতে এমন রোমাঞ্চকর ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। ড্যানাকিল ডেজার্ট, পৃথিবীর নরকের প্রবেশদ্বার। আমাদের তালিকার প্রথমেই রয়েছে ইথিওপিয়ার উত্তরে অবস্থিত ডানাকিল মরুভূমি, যাকে অনেকে পৃথিবীর নরকের প্রবেশদ্বার বলেও অভিহিত করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২২ মিটার নিচে অবস্থিত এই অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে পৃথিবীর উষ্ণতম জনপদ। এখানে বছরের গড় তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু গ্রীষ্মকালে তা অকল্পনীয়ভাবে ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়। এই মরুভূমির ভয়াবহতা শুধু তার তাপমাত্রাতেই সীমাবদ্ধ নয়। এখানে বার্ষিক বৃষ্টিপাত মাত্র ১০০ থেকে ২০০ মিলিমিটার, যা এতটাই সামান্য যে তা মাটিতে পড়ার আগেই উত্তাপে বাষ্পীভূত হয়ে যায়। এখানকার বাতাসে মিশে আছে হাইড্রোজেন সালফাইড এবং ক্লোরিনের মতো বিষাক্ত গ্যাস, যা শ্বাস প্রশ্বাস নেওয়াকে অত্যন্ত বিপজ্জনক করে তোলে। এর পাশাপাশি আগ্নেয়গিরির সক্রিয়তার কারণে মাটির নিচ থেকে ফুটন্ত জল এবং সালফিউরিক অ্যাসিডের স্রোত বেরিয়ে আসে, যা চারপাশের পরিবেশকে আরও প্রাণঘাতী করে তুলেছে। হলুদ এবং সবুজ রঙের ফুটন্ত জলের হ্রদগুলো দেখতে যতই আকর্ষণীয় হোক না কেন, এগুলি আসলে মৃত্যুফাঁদ। তবে এই মরুভূমি শুধু মৃত্যুফাঁদই নয়, বিজ্ঞানীদের কাছে এটি এক অমূল্য গবেষণাগার। এর চরম প্রতিকূল পরিবেশকে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের পরিস্থিতির সঙ্গে তুলনা করেন। এখানে এমন কিছু অণুজীবের সন্ধান পাওয়া গেছে যা প্রমাণ করে যে জীবন কতটা কঠিন পরিস্থিতির মধ্যেও টিকে থাকতে পারে। ২. স্কেলিটন কোস্ট, যেখানে জাহাজ এবং আশা দুটোই হারিয়ে যায়। নামিবিয়ার আটলান্টিক উপকূল বরাবর প্রায় ১৫৭০ কিলোমিটার দীর্ঘ এক বিস্তীর্ণ এলাকা, যার নাম শুনলেই শীতদ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়, স্কেলিটন কোস্ট বা কঙ্কাল উপকূল। এই নামটি তার ভয়াবহতার যথার্থ পরিচয় দেয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে ৫০০রও বেশি জাহাজ ধ্বংস হয়ে বালিতে মিশে গেছে, যাদের কঙ্কালসার দিল আজও সেই ভয়াল স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই উপকূলের বিপদ তৈরি হয় মূলত দুটি প্রাকৃতিক শক্তির মিলনে, একদিকে সমুদ্রের হিমশীতল বেঙ্গুয়েলা স্রোত এবং অন্যদিকে মরুভূমির শুষ্ক এবং গরম বাতাস। এই দুইয়ের সংমিশ্রণে তৈরি হয় এক অপ্রবেশ্য ঘন কুয়াশা, যা নাবিকদের জন্য দৃশ্যতাকে প্রায় শূন্য করে তোলে এবং জাহাজ চলাচলকে মারাত্মক ঝুঁকিপূর্ণ করে তোলে। এর সঙ্গে যোগ হয় উত্তাল সমুদ্রের প্রবল ঢেউ এবং প্রতিকূল স্রোত, যা অসহায় নাবিকদের উপকূল থেকে শত শত কিলোমিটার দূরে ভাসিয়ে নিয়ে যেতে পারে। ১৯৪২ সালে ডানেডিন স্টার নামের একটি জাহাজ এখানে বিধ্বস্ত হওয়ার পর যাত্রীদের উদ্ধারের জন্য পাঠানো বিমান এবং টাগবোটও দুর্ঘটনার শিকার হয়েছিল। পর্তুগিজ নাবিকরা এই জায়গাটিকে বলতেন নরকের দরজা বা গেটস অফ হেল, এবং স্থানীয় সান উপজাতিরা বিশ্বাস করেন ঈশ্বর ক্রোধে এই ভূমি তৈরি করেছিলেন। দ্য ল্যান্ড গড মেড ইন অ্যাঙ্গার। এখানকার সবচেয়ে নির্মম পরিহাস হল, যদি কোনো নাবিক জাহাজ ডুবির পর সাঁতরে উপকূলে পৌঁছাতেও পারতেন, তার সামনে অপেক্ষা করত নামিব মরুভূমির বিশাল এক্সপ্যান্স, যেখান থেকে সভ্য জগতে ফিরে আসার কোনো পথই খোলা থাকত না। মাউন্ট ওয়াশিংটন, ক্ষুদ্র পর্বতের ভয়ঙ্কর রূপ। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের হোয়াইট মাউন্টেন রেঞ্জে অবস্থিত মাউন্ট ওয়াশিংটন। উচ্চতার দিক থেকে এটা হয়তো এভারেস্ট বা কেটুর কাছে কিছুই নয়, মাত্র ১৯১৭ মিটার। কিন্তু এই আপাত নিরীহ উচ্চতার আড়ালেই লুকিয়ে আছে এর ভয়ঙ্কর রূপ,
যা এটিকে পৃথিবীর অন্যতম বিপজ্জনক পর্বতে পরিণত করেছে। মাউন্ট ওয়াশিংটন বিখ্যাত তার অবিশ্বাস্য গতির বাতাসের জন্য। 1934 সালে এখানে পৃথিবীর স্থলভাগের ইতিহাসে সর্বোচ্চ গতির বাতাস রেকর্ড করা হয়েছিল, যার গতি ছিল ঘন্টায় 372 কিলোমিটার। আজও এখানে বাতাসের গড় গতি 160 কিলোমিটার ছাড়িয়ে যায়, যা একজন সুস্থ মানুষকেও স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে দেয় না। বাতাসের এই প্রচণ্ড ধাক্কা পর্বতারোহীদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনে। এর সাথে যোগ হয় তীব্র ঠান্ডা। শীতকালে এখানকার তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়, কিন্তু হাড় কাঁপানো বাতাসের কারণে সেই ঠান্ডা অনুভূত হয় প্রায় -73 ডিগ্রি সেলসিয়াসের মতো। এই প্রাণঘাতী ঠান্ডায় মুহূর্তেই হাইপোথার্মিয়া বা ফ্রস্টবাইট হতে পারে। অপরিকল্পিতভাবে এখানে আরোহণ করা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। পিচ্ছিল পাথুরে পথ, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এবং ঘন ঘন তুষারধস, এই সব কিছু মিলিয়ে মাউন্ট ওয়াশিংটন এক নির্মম পরীক্ষকের ভূমিকা পালন করে। মাউন্ট সিনাবাং, ঘুমন্ত দৈত্যের জেগে ওঠা। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় অবস্থিত মাউন্ট সিনাবাং কয়েক শতাব্দী ধরে ছিল শান্ত ঘুমন্ত এক দৈত্যের মতো। লোকেরা তার কথা প্রায় ভুলে গিয়েছিল, কিন্তু 2010 সালে সেই ঘুমন্ত দৈত্য হঠাৎ জেগে ওঠে এবং তারপর থেকে শুরু হয় তার ধ্বংসলীলা। 2010 সালের আগস্ট মাসে এখানে প্রথম অগ্ন্যুৎপাত ঘটে, যার ফলে সৃষ্ট ধোঁয়া এবং ছাই আকাশে কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এরপর 2013 সাল থেকে শুরু হয় ধারাবাহিক অগ্ন্যুৎপাত। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে 2014 সালে, যখন একটি বিধ্বংসী অগ্ন্যুৎপাতে 16 জন মানুষ প্রাণ হারান। 2018 সালের ফেব্রুয়ারিতেও একটি অঞ্চলাঞ্চ বিস্ফোরণ ঘটে, যার ফলে সৃষ্ট ছাইয়ের মেঘ আকাশকে সম্পূর্ণ অন্ধকারে ঢেকে দিয়েছিল। সিনাবাঙ্গের বারবার অগ্ন্যুৎপাত এবং এর ফলে সৃষ্ট পাইরোক্লাস্টিক প্রবাহ বা গরম গ্যাস, ছাই এবং পাথরের স্রোত বহু গ্রামকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং হাজার হাজার মানুষকে ঘরছাড়া করেছে। 2021 সালেও একটি প্রচণ্ড শক্তির বিস্ফোরণ ঘটে, যা কয়েক ঘন্টার মধ্যে একটানা 13টি পাইরোক্লাস্টিক প্রবাহ সৃষ্টি করেছিল। আজও সিনাবাং সক্রিয় এবং বিজ্ঞানীরা এটিকে সর্বোচ্চ সতর্কতার পর্যায়ে রেখেছেন। এর আশেপাশের এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, কারণ যে কোনো মুহূর্তে এটি আবার তার ভয়াল রূপ ধারণ করতে পারে। ফ্রেজার আইল্যান্ড, স্বর্গের আড়ালে লুকিয়ে থাকা বিপদ। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের কাছে অবস্থিত ফ্রেজার আইল্যান্ডের, যেখানে পান্না সবুজ অরণ্য, স্বচ্ছ জলের লেক এবং মাইলের পর মাইল সোনালি বালির সেচ নিয়ে যেন এক প্রাকৃতিক স্বর্গ। কিন্তু এই মনোমুগ্ধকর সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে নানা বিপদ। দ্বীপের অন্যতম আকর্ষণ হল ডিঙ্গো প্রজাতির বন্য কুকুর। এরা একদিকে যেমন বিরল এবং সুরক্ষিত, তেমনই মানুষের ওপর অত্যন্ত আক্রমণাত্মক হতে পারে। অতীতে ডিঙ্গোর আক্রমণে পর্যটকদের আহত, এমনকি মৃত্যুও ঘটেছে। দ্বীপের উপকূলীয় জলে রয়েছে হাঙরের আনাগোনা। এছাড়াও সাগরে ভেসে বেড়ায় অত্যন্ত বিষাক্ত বক্স জেলিফিশ, যাদের হুনের সংস্পর্শে তীব্র যন্ত্রণা, পক্ষাঘাত এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সাগরের স্রোত এবং রিপটাইড এখানে এতটাই শক্তিশালী যে তা সবচেয়ে অভিজ্ঞ সাঁতারুকে অনায়াসে গভীর সমুদ্রে ভাসিয়ে নিয়ে যেতে পারে। শুষ্ক মৌসুমে এখানে দাবানলের ঝুঁকি থাকে, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আবার বর্ষায় আকস্মিক বন্যাও দেখা যায়। এর পাশাপাশি বিশাল বালিয়াড়িগুলি যে কোনো সময় ধসে পড়তে পারে, যা অভিযাত্রীদের জন্য একটি বাড়তি ঝুঁকি তৈরি করে। ইলহাদা কুইমাদা গ্রান্ডে, সর্পদ্বীপের আতঙ্ক। ব্রাজিলের সাও পাউলো উপকূল থেকে প্রায় 33 কিলোমিটার দূরে মাত্র 106 একরের একটি দ্বীপ, ইলহাদা কুইমাদা গ্রান্ডে, যা বিশ্বজুড়ে স্নিক আইল্যান্ড বা সর্পদ্বীপ নামে পরিচিত। এটি এমন এক জায়গা যেখানে প্রতিটি পদক্ষেপই হতে পারে আপনার মৃত্যুর আরণ। এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এবং প্রাণঘাতী সাপের গোল্ডেন ল্যান্সেট ভাইপারের একমাত্র আবাসস্থল। ধারণা করা হয় এই ছোট্ট দ্বীপের প্রায় 2000 থেকে 4000 গোল্ডেন ল্যান্সেট ভাইপার বসবাস করে, অর্থাৎ প্রতি বর্গমিটারে একটি করে মারাত্মক বিষধর সাপ রয়েছে। এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে তা মানুষের মাংসকে গলিয়ে দিতে পারে। তাদের মূল শিকার হলো পরিযায়ী পাখি, এবং একবার দংশন করলে শিকার মুহূর্তের মধ্যে অচল হয়ে পড়ে। মানুষের শরীরে এই বিষ প্রবেশ করলে মারাত্মক রক্তক্ষরণ, কিডনি বিকল হওয়া এবং পেশি পচে যাওয়ার মতো ভয়ঙ্কর পরিণতি হতে পারে। সঠিক সময় চিকিৎসা না পেলে মৃত্যুহার প্রায় 7% এবং আধুনিক অ্যান্টিভেনাম দিয়েও মৃত্যুর ঝুঁকি 3% থেকে যায়।
এই চরম বিপদের কারণেই ব্রাজিলের নৌবাহিনী এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে। শুধুমাত্র বিশেষ অনুমতি সাপেক্ষে গবেষকরাই এখানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে পারেন। এই সমস্ত ভয়ঙ্কর সুন্দর জায়গাগুলোর কথা জানার পর প্রকৃতি সম্পর্কে আপনার ধারণা কি কিছুটা হলেও বদলে গেল? এই স্থানগুলি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি একদিকে যেমন জীবনদায়ী, তেমনি তার রুদ্র রূপ কতটা বিধ্বংসী হতে পারে। আপনি কি কখনো সাহস করে এমন কোনো দ্বীপে পা রাখতে চাইবেন যেখানে প্রতি বর্গমিটারে একটি করে মারাত্মক সাপ লুকিয়েছে? অথবা এমন কোনো মরুভূমিতে যেতে চাইবেন যেখানে বাতাস আগুনের মতো গরম? যদি আপনাকে সুযোগ দেওয়া হয় শুধু দূর থেকে দেখার জন্য, তাহলে এই জায়গাগুলোর মধ্যে কোনটি বেছে নিতেন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, আর ভবিষ্যতে এমন আরও রোমাঞ্চকর এবং তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ।